গাইস আজকে এমন একটা ফোন নিয়ে চলে এলাম যার ক্যামেরা সেটআপটা ছিল এমন যে আপনি বলতে হয়তো বাধ্য হবেন আসলেই চমৎকার। আবার বলবেন এত বড় ব্যাটারি এখানে কিভাবে বসালো। যেমন ডিজাইন তেমনি একটা ডিসপ্লে আর পারফরমেন্স, মানে ভাই চমৎকার একটা ফোন নিয়ে হাজির হলাম। ফোনের নাম Honor Magic 8 Pro Air। আর আজকের এই ভিডিওতে এটার প্রাইস, ক্যামেরা, পারফরমেন্স সম্পর্কে একদমই বিস্তারিত জানতে পারবো। তাই আর দেরি না করে চলুন শুরু করি আজকের ভিডিওটি। আচ্ছা, নামের সাথে এয়ার থাকায় হয়তো বুঝে ফেলেছেন এই ফোনটি আসলে কেমন হবে। হ্যাঁ, এটা অনেক স্লিম একটা ফোন, শুধু স্লিমই নয় দেখতেও কিন্তু চমৎকার লাগছে। তবে একটা কথা বলুন তো, এই কালার, ক্যামেরা মডেলের ডিজাইনটা একটু পরিচিত মনে হচ্ছে না? হ্যাঁ, ঠিকই ধরেছেন, আইফোন থেকে ইন্সপায়ার্ড হয়ে ডিজাইনটাকে করা হয়েছে। আর ক্যামেরা মডেলটা পিক্সেল থেকে হয়তো। তবে ভাই এটার ইনার ফিলটা হবে অন্য যে কোনো ফোন থেকে আলাদা। মানে আপনি যদি এর ওয়েট সম্পর্কে জানেন তাহলে ভালো বুঝবেন। এটার ওয়েট মাত্র 155 গ্রামের মতো, আর থিকনেস 6.1 মিলিমিটার। মানে ফিলটা এমন পাবেন যেমন হালকা তেমনি ভাই এটার থিকনেস। এছাড়া এটা কম্প্যাক্টও বটে, সেম টাইমে এটা ডিউরেবলও কিন্তু, কেননা এখানে মেটাল ফ্রেম ব্যবহার করা হয়েছে। পিছনে ম্যাট গ্লাস ফিনিশ রয়েছে। আবার প্রোটেকশন হিসেবে থাকবে আইপি রেটিং, অর্থাৎ IP68 এবং IP69 এর ওয়াটার অ্যান্ড রাস্ট রেজিস্ট্যান্ট। আচ্ছা, এবার যদি ফোনের পোর্টস আর বাটনগুলো সম্পর্কে জানাই, এখানে রাইট সাইডে দেখতে পাবেন একটা ক্যামেরা বাটন রয়েছে, মানে এটা দিয়ে আপনি ক্যামেরাকে কন্ট্রোল করতে পারবেন। এরপর উপর দিকে পাচ্ছেন ভলিউম রাখার আর পাওয়ার বাটন। এবার ফোনটার উপরের দিকে আসেন, এখানে দেখতে পাবেন আয়ার ব্লাস্টার আর একটা স্পিকার গ্রিল। এর মানে এখানে প্রপার স্টিরিও স্পিকার সেটআপ পাচ্ছে। লেফট ইজ ক্লিন। আর নিচে দেখতে পাবেন সিম কার্ড ট্রে, মাইক, ইউএসবি টাইপ সি পোর্ট আর একটি স্পিকার গ্রিল। ডিসপ্লে নিয়ে বললে এখানে পেয়ে যাচ্ছেন এই চমৎকার একটা 6.31 ইঞ্চির 1.5K রেজলিউশন যুক্ত অ্যামোলেড ডিসপ্লে। এখানে পাচ্ছেন 120 হার্জ রিফ্রেশ রেট। আবার ব্রাইটনেসের ব্যাপারটা নিয়ে বললে এখানে ভাই 6500 নিটস পিক ব্রাইটনেস রয়েছে। এটা খুব ভালো একটা ব্যাপার। এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, যেটা আবার আল্ট্রাসনিক। এর ডিসপ্লের যে সাইডে বেজেল গুলো রয়েছে এটাকে ভাই খুবই পাতলা করা হয়েছে, আর দেখতেও কিন্তু দারুণ লাগছে। একদম সিমেট্রিক্যাল এটা চিন বেজেল গুলো। ফোনটির যে পাওয়ার রয়েছে এখানে কিন্তু কোনো কমতি রাখা হয়নি, কেননা ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিটারিক ডাইমেনসিটি 9500 চিপ। আলাদা আলাদা র্যাম আর স্টোরেজ ভ্যারিয়েন্ট রয়েছে। এটার বেস ভ্যারিয়েন্ট শুরু হচ্ছে 12GB র্যাম আর 256GB স্টোরেজ। আরেকটা আছে 12GB র্যাম আর 512GB স্টোরেজ। আরেকটা ভ্যারিয়েন্ট হলো 16512GB স্টোরেজ। আর সর্বোচ্চ যে ভ্যারিয়েন্টটা রয়েছে 16GB র্যামের সাথে 1TB স্টোরেজ থাকবে। আবার গেমিং এর ব্যাপার আসলে আপনি আরামসে ভালো ভালো গেম এখানে খেলতে পারবেন। মনে হয় না তেমন কোনো প্রবলেম হবে এখানে, যদিও এটা গেমিং ফোন নয়, বাট গেম এখানে খেলতে পারবেন। ব্যাটারিও কিন্তু অনেক বড় একটা রয়েছে, মানে আপনি যদি অন্যান্য স্লিম ফোনের সাথে কম্পেয়ার করতে চান এখানে থাকবে 5500 mAh একটা বিশাল সাইজের ব্যাটারি। আর এই ব্যাটারি সাপোর্ট করে 80 ওয়াটের ফাস্ট চার্জিং, এটা তো ওয়াইড চার্জিং। এছাড়াও এই ফোনটিতে পেয়ে যাবেন 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সুবিধা আর 5 ওয়াটের রিভার্স ওয়ার্ড চার্জিং সুবিধা। দেখুন, একটা কথা জানিয়ে রাখি, অ্যাপেল এয়ারে দেখবেন এখানে সিঙ্গেল ক্যামেরা রয়েছে, স্যামসাং এডজে রয়েছে ডুয়েল ক্যামেরা। বাট অনার বলছে না ভাই, আমি দিব প্রপার ট্রিপল ক্যামেরা সেটআপ, যার ফলে সবগুলোর ডিজাইনটা কিন্তু ইউনিক হয়ে উঠেছে। যাই হোক, এখানে মেইন ক্যামেরা হিসেবে থাকবে 50 মেগাপিক্সেল সেন্সর, যেখানে ভাই রয়েছে ভয়েসের সাপোর্ট। আবার সেকেন্ড সেন্সরটি একটা প্রপার 64 মেগাপিক্সেলের টেলিফোটো সেন্সর, যেটা দিয়ে আপনি প্রপার 3.2x অপটিক্যাল জুম করতে পারবেন। আর এখানে পেয়ে যাবেন ওআইএস সাপোর্ট। আর 3 নম্বরে যে সেন্সরটি রয়েছে এখানে 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সরকে দেখতে পাবেন। ইনফ্যাক্ট এটার যে সেলফি ক্যামেরা সেন্সর রয়েছে এটা অলসো 50 মেগাপিক্সেলের। তাহলে এবার আসেন এটার কিছু ফটো স্যাম্পল দেখে আসি। ফটো কোয়ালিটি আসলে স্লিম হিসেবে ভালো লাগার মতো ছিল। এর কালার, শার্পনেস, ডিটেইল সবই ভালো লাগার মতো ছিল। আর এটার যে ক্যামেরা কুইক বাটন রয়েছে এটা একদম পারফেক্ট বলবো না, মানে আপনার পছন্দের ফোকাল খুঁজে নিতে একটু কষ্ট হতে পারে। এইটার প্রাইস $8, যা কনভার্ট করলে আসে প্রায় 1 লক্ষ টাকার আশেপাশে। তো এটার ক্যামেরার ডিজাইন, পারফরমেন্স অন্যান্য স্লিম ফোনে থেকে অনেকের ভালো লাগতে পারে। তবে কথা হচ্ছে এটা আপনার কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরে কোনো অসম ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন